কিন্তু আমি ফলো করি। কিন্তু জেলা পর্যায়ে যখন আমরা বিভিন্ন জেলাতে কাজ করেছি, সেখানে কিন্তু অনেক জেলাতে, বিশেষ করে আমাদের যে সমস্ত গ্রেটার ডিস্ট্রিক্টগুলোতে স্কোয়াশ যে কোর্ট আছে, সেখানেও কিন্তু খেলাগুলোর বক্তব্য করতাম। খুবই একটা টেকনিক্যাল, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হয়, তার মধ্যে স্কিল থাকে এবং সেখানে সকল মানুষ তার ফিটনেসকে বজায় রাখার জন্য এই স্কোয়াশকে খেলতে পারে। তো কিন্তু পরে মাঝখানে দেখলাম যে স্কোয়াশের মধ্যে একটা যেন রিসেশন যেটা হয়, আমরা এটা কিছুটা হলেও তার আগের যে ডেভেলপমেন্টটা ছিল তার মধ্যে আমরা কিছুটা ক্ষয়িষ্ণু উদ্ভাবন করি। তো আমরা বর্তমানে স্কোয়াশ ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। তার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আহ, আহ, ভারত এবং 6টা দেশ অংশগ্রহণ করে। আর্মি স্কোয়াশ যে তাদের স্কোয়াশে এবং কমপ্লেক্স এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় স্কোয়াশে এটা অনুষ্ঠিত, এবং সরকার কাজ করে মূলত পলিসি লেভেলে আমরা বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট দিয়ে থাকি, তার মধ্যে ফিনান্সিয়াল সাপোর্ট করে। কিন্তু খেলার উন্নয়নের জন্য স্পন্সরশিপ আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং বিগত উপদেষ্টা পরিষদও খেলার উন্নয়ন নিয়ে আমরা কি কাজ করি সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি। আমরা বাংলাদেশ ব্যাংকে ইতিমধ্যেই একটা পত্র দিয়েছি বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়কে, যেন তাদের বিভিন্ন ব্যাংকগুলোর যে সিএসআর ফান্ড রয়েছে এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর তাদের একটা অংশ যেন খেলার উন্নয়নে ব্যয় করে 10 থেকে 15% এই ধরনের একটা পত্র দিয়েছি। আমি পার্সোনালি মাননীয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে আবার তাদের থেকে যদি নির্দেশনা দেওয়া হয়, আর যে সমস্ত প্রফিটেবল আমাদের ফিনান্সিয়াল অর্গানাইজেশন গুলো আছে, তারা যদি খেলার উন্নয়নের জন্য একটা অংশ ব্যয় করে, অবশ্যই সেটা সুফল কিন্তু আমরা পাবো। শুধুমাত্র খেলা নয়, এর সাথে আমাদের যারা প্রজন্ম আছে তাদেরকে এঙ্গেজমেন্ট, সম্পৃক্ত করা, এটা আমাদের অন্যতম একটা লক্ষ্য। সুস্থ সবল একটা জাতি যারা আগামী দিনে এই দেশের নেতৃত্ব দেবে, তাদেরকে গড়ে তোলাও কিন্তু আমাদের দায়িত্ব।